বলেছেন মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, মানুষ যখন মরে যায় তখনই তার কিয়ামত শুরু হয়ে যায়। মানুষ যদি ভালো হয় তার সুন্দর একটা মরণ হয়, আর মানুষ যদি নাফরমান হয়, মুশরিক হয়, কাফির বেঈমান হয়, তাহলে তার মৃত্যু একটা জীবন্ত বকরির চামড়া টেনে ছিঁড়লে যতটা বেশি কষ্ট হয়, এর চেয়ে বেশি কষ্ট তার হয়ে যায় মৃত্যুর সময়। আর কার মৃত্যু কোন সময় হয়ে যাবে আমরা কেউ জানি। এই জন্য বলছিলাম সময়ের এতটাই গুরুত্ব, এই গুরুত্ব দিয়ে সময়ের গুরুত্ব বোঝানো, বুঝাই দিকে এই কথাগুলো বললাম যে আমরা অনেকেই সময়কে গুরুত্ব না দিয়ে কখন কোন দিন যাচ্ছে, অনেক সময় এমনও হয় যে আজকে যে শুক্রবার, এটা জুমার আজান দিলে পরে অনেকেই বুঝে, ঠিক না বে ঠিক বলেন? ওইটাও অনেকের মনে থাকে না, কবে শুক্রবার কবে শনিবার। আজ এই রজব মাস থেকে এতক্ষণ সময় আমি কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুল হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহর গণনায় মাস কয়টা? 12টা। 12টা মাস কে সৃষ্টি করছে? আল্লাহ নিজে বলছেন আমার গণনায় 12টা মাস। ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ, আল্লাহর গণনায় 12টা মাস। কয়টা মাস? এই জানুয়ারি ফেব্রুয়ারি যারা করছে আল্লাহর কাছে দেখেই করছে, এরপরে পৌষ মাঘ এগুলো যারা করছে এটা আল্লাহর কাছে দেখেই করছে। তাহলে সর্বপ্রথম 12 মাসের এই নিজামটা, এই সিস্টেমটা বাৎসরিক ভাবে দিলেন কে? কারণ বাৎসরিক হিসাবে যাকাতের একটা ইবাদত আছে যে বছর শেষ হবে যাকাতও দেওয়া লাগবে। বাৎসরিক হিসাবে ঈদ আসে, বাৎসরিক হিসাবে রোজা আসে, বাৎসরিক হিসাবে হজ আসে, এরকম অসংখ্য ইবাদত এই মাসগুলোর সাথে সম্পৃক্ত আছে না নাই? সেজন্য এই মাসগুলো আরবি মাস জানা থাকা আমাদের জন্য ফরজে কিফায়া। কি কিছু সংখ্যক মানুষের জানা থাকতেই হবে, একবার যদি কেউ না জানে তাহলে সবাই গুনাহগার হয়ে যাবে। তাহলে আসুন এই মাসগুলো যদি আমরা না জানি আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। যে কথা বলছিলাম, এই মাসের নাম হলো রজব, আর আল্লাহ বলেছেন 12টা মাস। আমি আল্লাহ আমার আকাশ জমি সৃষ্টির সময় থেকেই আমি আল্লাহ সৃষ্টি করেছি 12 মাস। এই 12 মাস আমি আল্লাহর গণনায় আছে, আর এই 12 মাসের ভিতরে আমি আল্লাহ 4টা মাসকে সম্মান দিলাম। এর মধ্যে তাফসীর কিতাবে এসেছে জিলহজ আর হচ্ছে মুহররম আর রজব, এই যে 4টা মাস, এই 4টা মাসকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল বলেছেন যে আরবাআতুল হুরুম, 4টা মাসকে আমি আল্লাহ সম্মান দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলছেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাস যখন চলে আসবে তখন তোমরা অন্যান্য মাসগুলোতে যদিও গুনাহ করার জন্য একটু আগ্রহ ছিল, এই মাসগুলোতে গুনাহ থেকে বাঁচার জন্য প্রাণ চেষ্টা তোমরা করবা, নফসের উপর জুলুম করবা না। এই মাসে তোমরা গুনাহ করার চেষ্টাই করবা না, গুনার ধারে কাছেও যাবা না, কারণ এই মাসটা এত সম্মানিত মাস। এই মাসের চাঁদ যখনই উঠে যেত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দোয়া বেশি বেশি পড়তেন বলেন? হ্যাঁ, এই যে দোয়াটা, এই দোয়াটা এভাবেও প্রচলিত আছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আর হাদিস শরীফে যতে একেবারে হাদিসে যেভাবে আসছে, আবার নাহর কায়দা অনুযায়ী এইভাবেই আসছে যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজবিন ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া আপনারা বেশি বেশি পড়বেন। পড়ছেন তো সবাই? এই রজব মাস শুরু হওয়ার পরে কারা কারা পড়ছেন দেখি একটু হাত তোলেন তো। দেখছেন এই কয়জন পড়ছেন? হাতটা নামান। তার মানে এখনো অনেকেই পড়েন নাই। তাহলে এই দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, কারণ সামনে রমজান মাস আসতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আয় আল্লাহ রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দেন, কারণ যেই মাসে নফল করলে ফরজের সওয়াব, ফরজ করলে 70টা ফরজের সওয়াব। আর আল্লাহ এমন রাত রেখেছেন, হায়াত তো আমাদের কম, এমন উপহার, এমন সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন উম্মতের জন্য রাখেন নাই। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার হাজার মাসের চাইতেও এত উত্তম একটা রাত আল্লাহ দিলেন এই মানুষকে, যে এক রাত ইবাদত করবে হাজার হাজার মাসের সওয়াব আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবিন ওয়া শাবান, আয় আল্লাহ রজবে আর শাবানে আপনি আমাদেরকে বরকত দান করেন। আর রমজান মাসে, রমজান মাস পর্যন্ত বাল্লিগনা রমাদান, আপনি আমাদেরকে পৌঁছায় দেন। রমজান মাস পর্যন্ত বেঁচে থাকলে এত ইবাদত করা সম্ভব হবে যে হাজার হাজার বছর, হাজার হাজার মাস
বেঁচে থাকলে যে ইবাদত করা সম্ভব হতো না, এই ইবাদত একটা রাতে করা সম্ভব হবে। সুতরাং ওই একটা রাত জীবনে একবার যে পেয়ে গেল, সেই ব্যক্তির 1000 বছরের চাইতেও বেশি জীবন পেয়ে গেল। সুবহানাল্লাহ। আমি 1000 বছর কেন বললাম, এখানে হাজার হাজার মাস, কত হাজার মাস আল্লাহ ভালো জানে। এই জন্য হাজার হাজার মাস, তাহলে সেখানে আল্লাহ যে কত নেকি কত সওয়াব দান করবেন সেটা আল্লাহ ভালো জানে। এই জন্য সেই রোজার ব্যাপারে এসেছে সমলি ওয়া নাজিবিহি, অন্য বর্ণনা এসেছে ওয়া নাউজবিহি। আল্লাহ এক বর্ণনা এসেছে যে রোজার পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দেব, আরেক বর্ণনা এসেছে যে ব্যক্তি রোজা রাখলো তার পুরস্কার আমি আল্লাহ নিজেই হয়ে গেলাম। সুবহানাল্লাহ। কেউ যদি বলে তোমার কি লাগবে, যদি 500 টাকা লাগবে, এটা এক বিষয়, এত না, যা লাগবে কি লাগবে আমি নিজেই তোমার হয়ে গেলাম, তোমার যা লাগবে সবই আমি দেব। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহ ওয়া আনা উজজা বিহি, আমি আল্লাহ তার হয়ে যাই। এত গুরুত্বপূর্ণ একটা মাস সামনে আসছে, আর এই মাসের প্রস্তুতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব থেকেই শুরু করতেন। কোন মাস থেকেই? রজব থেকে। এখন থেকেই গুনাহ বন্ধ করে দেওয়ার মতো সিদ্ধান্ত নেওয়া লাগবে। এই মাস যখন চলে আসতো তখন কাফির বেঈমানরা পর্যন্ত তাদের যুদ্ধ লেগে থাকতো বিভিন্ন গোত্রে, তারা এই যুদ্ধগুলো বন্ধ করে দিত যে রজব মাস আসছে, কোরআন শরীফে এই মাসের কথা আসছে। সুতরাং এই মাসে আল্লাহ বলেছেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসে গুনাহ করবে না, গুনাহ ছেড়ে দিবা। সুতরাং এই মাসে যুদ্ধ করা যাবে না, এই মাসে সব বন্ধ। সুতরাং কাফেররা এই আয়াতের অনুসরণ কাফেররা পর্যন্ত করেছে। আর আমরা মুসলিম হওয়ার পরে যদি এই মাসে শুধু এখনো গালি দেই, এখনো মিথ্যা বলি, এখনো গুনার ভিতরে হাবুডুবু খাই, বলেন তাহলে আমাদের অবস্থাটা কোথায় গেল? আমাদের চিন্তাধারা কোথায় গেল? যেখানে কাফের বেঈমানেরা এই আয়াতের অনুসরণ করেছে, এই আয়াত মেনেছে, আর আমরা যদি মুসলিম হয়ে এই আয়াত না মানি, তাহলে কি আমরা যদি না মানি আল্লাহর ক্ষতি হবে? আল্লাহর ক্ষতি হবে? ক্ষতি হবে না। তাই আসুন সূরা মুলুক থেকে অল্প সময় কথা, আমি ভাবছিলাম যে মাস নিয়ে অল্প সময় কথা বলে রজব মাস নিয়ে এরপরে সূরা মুলুকে ঢুকবো, কিন্তু আমি হয়তো 10 মিনিট থাকবো, হুজুর চলে আসবেন এখনই। তো এই যে অল্প সময়ের ভিতরে যে কথাগুলি বললাম, এখন থেকে আমি সূরা মুলুকে একটু ঢুকতে চাই। তার আগে সূরা মুলুক পড়লে লাভটা কি হবে তা একটু বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সূরা মুলুক প্রতিদিন যারা পড়বে, প্রতি রাতে এশা নামাজ পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুলুক তিলাওয়াত করতেন। 30 আয়াত বিশিষ্ট এই সূরা, এই সূরা যারা প্রতি রাতে তিলাওয়াত করবে তাদের কবরে আযাব হবে না। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছা করে না? কবরে আযাব, এটা বিশ্বাস করেন তো আপনারা? কবরে যে আযাব আছে, হ্যাঁ, এই কবরের আযাব এর চেয়ে ভয়ানক আর কি? যেখানে উসমান রাদিয়াল্লাহু আনহু গেলেই শুধু কাঁদতেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত জাহান্নাম নিয়ে এত আলোচনা করে, আপনি তো এত কাঁদেন না, যত কবরের পাশে গেলে আপনি যত বেশি কাঁদেন। উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, ও সাহাবীরা, আমার সাথীরা, এই কবর, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই কবর হলো প্রথম স্টেশন। এই কবরে যে ব্যক্তি ধরা খেয়ে যাবে, সে মিজানে ধরা খেয়ে যাবে, পুলসিরাতে ধরা খেয়ে যাবে, সে ব্যক্তি হাসরের ময়দানে ধরা খেয়ে যাবে। আর এই কবর, আল কবর রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরিন নার, কবরটা যার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে তার চিন্তা কি? আর কবর কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে, তার চিন্তার কোনো শেষ নাই। এই জন্য যারা কবরে মুক্তি পেয়ে যাবে, এটা হলো প্রথম স্টেশন, সে সব স্টেশনে মুক্তি পেয়ে যাবে।